खुरसाथाय कलायो जानुवारि तालनि लाइथानाय जिनै सालमारिओ अनुकुति हांखरनि मासमारा हातिओ थाइ सेगलाय मानि केसे केरेंनो कितिंगै जायतिनो काइसानो बुलायि बेलाके सागदेराखा खरसा बुकुक आमजायो तंनाय अभिजित रायनि बिहि कक सिलचाका न काइसानि बरकनो हिमांशु राय अभिजित रायनि नुखुनि बररक बाय वालायोते थाइ सेगलाय मानो कितिंगै कक बांलायै बुलायखा Patimungo अभिजित रायनि बिहि रिना मालाकार बुजागै बेलाके साग देराखा ते खाक्सा बखाक पातिमनो तै हिमांशु रायनि बिहि बाबली रानी नाथ ककथुमनारनि बुसकांगो फाइ सावै खोनाराखा बरकनो कक सिलचा मारक बेबागनो ताताल हनै आवनि लोगि लोगि बाबैनै बखाकनिनो थानावो मामला बरजाखा बायथांगो कयलाशहर हांखरनि आलंगो सबजाक हिमांशु राय ते खाक्सा बखाक कयलाशहर उनकति हांखरनि साखामनगो साकना जगै तंगो রিনা মালাকার। নমস্কার, আমি বাবলি রানী নাথ রায় হতেছি, মাছমারার বাসিন্দা, মাছমারা বাজারের বাসিন্দা। আমার শ্বশুর নাম হরিধন রায়, স্বর্গীয় হরিধন রায়। ওনার যে ভিটি আছে, এই ভিটি নিয়ে ভাইয়ে ভাইয়ে বিবাদ। ভাইয়ে ভাইয়ে বিবাদ বলতে আমার ভাসুর তাইনে লক্ষ্মীপুরে থাকে, তাইনে হঠাৎ করে জোর জবরদস্তি ইয়া ঘর দখল করে আছে। এটা নিয়ে কোর্টে মামলা চলতেছে, বর্তমানে সুপ্রিম কোর্ট পর্যন্ত গেছে। মামলা চলাকালীন অবস্থায় তারা আমরা খুবই অশান্তি দিতেছে। ছেলের বউ আর রঞ্জিত রায় কিন্তু এখানে থাকে না, থাকে তাইনের ছেলের বউ অভিজিৎ রায়, রিনা মালাকার। সারাক্ষণ তারা মানে আমরা হুমকি ধমকি দেয় বা ইয়ে করে, সবসময় মানে জ্বালা যন্ত্রণার মধ্যেই রাখে। তো আমরা থানাতেই এটা জানাইয়া রাখছি যে কোনো সময় তারা আমরা ইয়ে করতে পারে। তারপরে সেদিন হঠাৎ মানে গালিগালাজ করতেছে, তো আমার ছেলেরও হইতেছে, আমারও হইতেছে, সামনে আয় দেখুন এরকম। তো আমি এমনি সারার কারণ বলতে দোকান ঘরটা তো স্টে করা হয়েছে, স্টে করা অবস্থায় তারা ভাড়া দিতে পারে না, আমরা ভাড়া দিতে বাধা দিছিলাম। থানায় এমন তারা না করে গেছে। সেই বিষয়টা নিয়ে বলতে আমার স্বামী কিন্তু ওরে মারাধর করছে না, মারপিট লাগছে আমার সঙ্গে। আমারে জুতা দিয়ে প্রথম মারছে রিনা মালাকারে, তারপরে সূত্রপাতই আমারে যখন জুতা দিয়ে মারছে, স্বাভাবিক আমারে মারছে, আমি তো সাইডা কথা হইতাম না, আমিও তাই ধরছি। তো তাই আমার টাইনা রাস্তাত লইয়া গেছে। আমি স্বাভাবিক অসুস্থ মানুষ, তো আমার রাস্তাত নিয়ে গেছে, পরে তাই আমারও মারে, আমিও তাই মারছি। সত্যি কথা, ওইখান থেকে বাজার থেকে অনেকে সিলাইয়া হইতেছে যে আমার ছেলে আর হাজবেন্ড কিন্তু দাঁড়ায় রয়েছে এখানে। তারা হইতেছে তোমার বউরে মারে, তুমি ধরো না লেগে গিয়া যাও, তুমি ধরো। তখন আমার স্বামী গেছে আটকাইবার লেগা, আমি কিন্তু মারধর করতে গেছে না, তাই না গেছে ঝগড়াটা বন্ধ করার লেগা। যাওয়ার পরে তারা মানে রিনা মালাকারে তাইনে পাওয়ার মধ্যে জড়াইয়া ধরছে, তখন তাইনে পা ঝাড়া দিয়া ছুটাইয়া আইছে। ওইটাকে নিয়ে কেন্দ্র করে তারা কইতেছে যে আমার স্বামী তাই স্থিরতাহানি করছে, স্থিরতাহানি কেস দিছে। মেইন মারপিট কিন্তু আমার সঙ্গে হয়েছে, আমার স্বামী কিন্তু মারপিট করছে না। এটা নিয়ে আমি এখন মানে প্রশাসনের কাছে সুবিচার চাই। প্রতিনিয়ত বলতে 1.5 বছর থেকে মানে 1.5 বছর আগে তারা এটা দখল করছে, তালা ভাঙ্গিয়া মারধর কইরা তারা দখল করছে। আমার শ্বশুরের 4 ছেলে 5 জীবিত, 2 ছেলে জীবিত, 2 ছেলে। দোকানঘর আমার শ্বশুরের দোকান আসলো, তারপর আমার 3 নাম্বার ভাসুর আর ছোট ননদ হেনারা দুজনে দোকানদারি করতো। দোকানদারি করে যা চলতো তারা কিন্তু চলতে পারতো না, আমার হাজবেন্ডই তারারে চালাইয়া নিত, আমরা একসঙ্গেই থাকি। দোকানটা বর্তমানে আমরার অধীনেই আসলো বলতে আমরা গড়টর আমরাই বানাইয়া দিচ্ছি, আমার হাজবেন্ডই বানাইয়া দিরায় যে আমার 3 নাম্বার বাসুর আর হেনারায়, তারা দুইজনে যে দোকানদারি করতো তারা নেই, কারণ তার ক্ষমতা নাই। বিষয়টা নিয়ে বলতে গত শুক্রবারে 12 তারিখে তারার একটা ঝামেলা হয়েছিল, ওই মানে ওইভাবে আর কি মারামারি, যে থানাতে নিয়ে গেছিল আমার ভাই। সমস্যাটা হইলো পৈতৃক সম্পত্তিটা তো মানে তারা দাবি করছে দোকানটা, এইখানে যে হিমাংশু রায়রে এনআর রায়রে মানে তারা টর্চার করতেছে, কিন্তু পৈতৃক সম্পত্তিটা অনেকবার যে মানে বাজার কমিটিও বইছে যে এটা আপনারা সবাই একটা সমাধানে জানি গিয়া সুজা ভাগ করিয়া, এখানে তো সবাই থাকতে পারতো না। তখন যে দাবি করব, ডিমান্ড করব, হেরে কিছু টাকা টুকা দিয়া কেনা বেচার মধ্যে চাইলেন, যারা কিনতে পারবো তারা কিনিলাও, তারপরে তো সব শান্তি। আর যারা নিজেই দিয়া গেল তো দিয়া গেল। তো এটাই আমরা পক্ষপাতী আসলাম যে কোর্টে বাটোয়ারানামা ক্লেম করো, ওইটা বাজার কমিটির দ্বারা তো অন না। তখন তারাও কইছে বাজার কমিটি যে আপনারা বাটোয়ারানামা ক্লেম করেন, তারপরে দেখেন যার নামে আইয়া পড়ো জায়গাটা সঠিক ইয়ে কইরা নির্দিষ্টভাবে, তখন আপনারা এটা কেনা বেচা হোক বা যেভাবে হোক এটা তো সুষ্ঠু সমাধানে আইব।
তার আগে তো আইতো না। কিন্তু রঞ্জিত রায়ের কথা হইলো তাইনের মানে একাই লাগে। আমরা চাইতাছি যে এটা যার যার নামে কি শেষ হইলে পরে এটা যার যার নামে জায়গাটা হোক, তারপরে এটা হয় কেনা বেচার মধ্যে শেষ হোক, না হলে যারা কে কারে দান করবো এটা তো আমরা তো কেউ জায়গাটা দিতে পারতাম না, নাম অব্দি না হওয়া পর্যন্ত। এটা তো হিমাংশু রায়ও দিতে পারতো না, এটা 9 জনের জায়গা, হে একলা কেমনে দিব দোকান বিটিটা? আর দোকান বিটিটাই যদি দিয়া দেয় তখন তো এই জায়গার কোনো ভ্যালুই থাকে না, বুঝছেন কথা? সবসময় তারা রটাইতেছে যে হিমাংশু রায়, মেইন কথা জায়গার ভ্যালু, দোকান আপনার জায়গা দেয় না, মাথাটাই যদি না থাকে বডির কোনো ভ্যালু থাকে না। তো তখন আমরা চাইতেছি যে সবার যদি এটা মানে রুলে আইয়া পড়ে তখন আমি আমার পরিবারের মেয়ে 4 নম্বর দোকান বানাইয়া দিছে, সবকিছু দেখাশোনা তাই নেই করতো। আর এখন বর্তমানে দখল হয়ে আছে রঞ্জিত রায়ের ছেলে অভিজিৎ রায় আর অভিজিতের বউ রিনা মালারা। আমরা প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার চাই। আমরা যখন মামলা করছি, আমরা করার পরে তারা গেছে গিয়ে মামলা। পুলিশ তো কোনো কিছুই আমি বুঝতে পারতেছি না, পুলিশ যে কি হয়। আর পুলিশ তো প্রথম পাড়ারে নিয়ে গেছে আমার ভাইরে, আমি আইছিলাম তখন। একবার বেইলে আনার পরে যে আরেকবার অ্যারেস্ট করে নিল, এটাই আমি বুঝতে পারলাম না, এটার কারণটা। আমরা যেটা কারণ একবার বেইলে আনা হয়েছে অবস্থা, আরেকবার কেমনে তারা অ্যারেস্ট করে?